সামনেই 8 মার্চ, তাই না? নারী দিবস, আমরা নারী সব পারি। অথচ ওয়াইটিতে একটার পর একটা মহিলা বদনাম হচ্ছে এবং যা তা গালির সম্মুখীন হচ্ছে। কমেন্ট বক্সে নোংরাতে নোংরা কথা বলা হচ্ছে। কাদের নিয়ে কথাগুলি বলছি? চোপা আর নতুন যে মাম্মাম। আচ্ছা বলুন তো, চোপা নয় একটা ভুল করেছিল, কিন্তু সেই ভুল করার পরও চোপাকে যেইভাবে ওয়াইটিতে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে, সেটা কি কোনো মহিলা হয়ে আপনারা মেনে নিন? আমি মানলাম চোপা অন্যায় করেছে, তার জন্য শাস্তি দেওয়া হয়েছে। শাস্তিতে ছিল মরে যা মরে যা মরে যা, তুই থাকতে বেঁচে আছিস কেন? চোপাকে অকথ্য গালিগালাজ দেওয়া হয়েছে, কারণ তার সে পরকীয়া করেছে, সে চরিত্রহীন না। এখন ঠিক এই মাম্মামকে আমরা চিনতাম, মাম্মার সাথে সম্পর্ক আমাদের কারোর ছিল, তাকে আমরা, সে কোনো ইউটিউবার ছিল না, সে কোনো ব্লগার ছিল না, সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল না, সে কিছুই ছিল না। অথচ এই মেয়েটা যখন কারোর বন্ধু হয়ে সামনে আসলো, সে কারোর বান্ধবী, তারপর থেকে এই মেয়েটার কমেন্ট বক্সে এই মেয়েটাকে নিয়েও কাটা ছেঁড়া হচ্ছে। কারণ মেয়েটা নাকি একটা বাচ্চা 40 বছরের ছোট্ট শিশুকে ট্র্যাপে ফেলে দিয়েছে। মেয়েটা নাকি 40 বছর একটা বাচ্চাকে গিলে খেয়ে নেবে। মেয়েটার নাকি ব্লা ব্লা, না 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 না, মেয়েটার বয়ফ্রেন্ড বলেছে, মেয়েটার বয়ফ্রেন্ড মেয়েটার সম্বন্ধে বলেছে। তারপর মেয়েটাকে ঝাড়ছে কারা? ভিউয়ার্সরা। ঝাড়ছে কারা? সাবস্ক্রাইবাররা। কার সাবস্ক্রাইবার? কার ভিউয়ার্স? সেই বয়ফ্রেন্ডের ভিউয়ার্স, সেই বয়ফ্রেন্ডের সাবস্ক্রাইবার? তা তো নয়, ওই ছোট্ট খোকার ভালোবাসার লোকরা তাকে ঝাড়ছে। অথচ যে ছোট্ট খোকা কিছুই বোঝে না, প্রচন্ড অসহায় এবং সৎ অনেস্টের মূর্ত প্রতীক, দিনের পর দিন একটা মহিলার বা একটা মেয়ে মানুষ, সে খারাপ, সে নোংরা, তার চরিত্রে প্রচুর দোষ, সব মানলাম, সে তার ঘরে খায়, আমার ঘরে বা কারোর ঘরে খায় না। আজকে তার এই বদনাম, তার এই গালিগালাজ, তার চরিত্রে এত দাগ, সবকিছুর মূলে কিন্তু এই ছোট্ট কোখা। ঠিক যেমনি চোপাকেও এই সমাজের বুকে ছেড়ে দিয়েছে, নে ছেড়ে দিলাম, ও বাজে কল রেকর্ডিং আউট করে, চ্যাট আউট করে ছেড়ে দিয়েছিল, চোপাকে ছেড়ে দিয়েছে এই মাম্মামকে। অথচ সে মাম্মামের খুব ভালো বন্ধু। তার ছোট্ট একটা বা দুটো লাইন, একটা স্বীকারোক্তি হলেই কিন্তু পুরো ওয়াইটি থেমে যেত। একটা মেয়েকে ছিঁড়ে খাওয়ার থেকে, একটা মহিলাকে ছিঁড়ে খাওয়ার থেকে। এর নাম বন্ধু? বন্ধু এরকম হয়? ছেড়ে দেয় তার বান্ধবীকে, যা যা তোকে সবাই ছিঁড়ে খাবে, তাতেই আমার ভিউজ হবে, তাই বুঝি? 31 আগস্ট ও খেতে পারবে এই ঝাল আলু? 15 মিনিট 32 সেকেন্ড থেকে দেখুন 31 আগস্টের ফুচকা কাণ্ড। ও খেতে পারবে ঝাল আলু? পরিষ্কার না, না তাড়াতাড়ি দেখে ফেলুন, নাহলে আবার কালকে সকাল হতে হতে এই জায়গাটা কেটে নিয়ে যাওয়া হবে। যদিও ভিডিওটা ডাউনলোড করে রেখেছি, ডাউনলোড করে রাখলে তো ছাড়তে পারবো না, কারণ আমাদের ছবি লাগানো নিষেধ, ওই জায়গাটা রেকর্ডিংটা লাগানো নিষেধ। তারপর 18 ডিসেম্বরের একটা গানের, কালকে যে সিক্রেট রুম ওপেন হলো, সেই ওপেন রুমে দিল চুরায়া, ইয়েস, সেম ফ্লোর সেম ওয়াল। চোপাকে নিয়ে, চোপার গোলাপি ওয়াল নিয়ে পুরো ওয়াইটি ঝাপাঝাপি করছিল। গোলাপি ওয়াল তুমি কার? চোপার অদেখা শুভচিন্তকের বোনের শ্বশুরবাড়ি বন্ধু লোক চলে গেছিল। মানে গল্পের গুরু গাছে উড়াতে উড়াতে শুভচিন্তকের নাকি বোন, তার বোন আবার আর্মিতে কাজ করে, তার বাড়িতে নাকি চোপা ছিল। এমন ভিডিও বানিয়েছে এবং বানিয়ে মানুষ প্রচুর রোজগার করেছে। 30K 40K 50K ভিউজও লোক কামিয়েছে। সেখানে দাঁড়িয়ে কালকের এই সিক্রেট রুমের, মানে ওপেন রুমের ফ্লোর, ওপেন রুমের ওয়াল, এই হোয়াইট কালার, দিদি হোয়াইট কালারের ওয়াল কি হয় না? হয়, কিন্তু হোয়াইট কালারের পাশে যে ওয়ালটা, মানে সরি ফ্লোরটা, টাইলসের কালারটা আমি 3 বার দেখলাম, মিলালাম, সেম টাইলস। হতেই পারে একজন বন্ধু, একজন ভালো বন্ধু বান্ধবীর বাড়িতে ঘুরতে যেতেই পারে, যেহেতু সে ইউটিউবার, সে ওখানে গিয়ে নাচতেই পারে, কিন্তু সেই বান্ধবীকে এই তোপের মুখে ছুঁড়ে দিয়েছে। এই বান্ধবীর মান সম্মান ইজ্জত, ওর ইজ্জত আছে কি নাই সে দেখাটার দায়িত্ব আমাদের না? কারণ ও ইউটিউবার ছিল না, কিন্তু তাকে যে গন্দে গন্দে গালি দেওয়া হচ্ছে, তার কমেন্ট বক্সে এত গন্দে গন্দে গালি হচ্ছে, কারণটা কি? কারণ এই বাচ্চা শিশুটাকে, মানে খোকা বাবু, বাচ্চা খোকাটাকে ও ভুলিয়ে বালিয়ে মাথা হাতিয়ে ওর
মানে ও তো বাচ্চা শিশু কিছু বোঝে না, 40 বছরের বাচ্চা কিছু বোঝে না, না বুঝেই বিয়ে করে ফেলেছিল, না বুঝেই বাচ্চার বাপ হয়ে গেছিল, কিছুই সে বোঝে না। হ্যাঁ, চাল ডালের ভাও বোধ সে বোঝে না। তার জন্য যেহেতু তাকে ভুলিয়ে বলে ট্রেপে ফেলা হয়েছে, তার জন্য সেই মেয়েটাকে দিনের পর দিন নোংরার থেকে নোংরা গালিগালাজ শুনতে লাগছে। তারপরও এই ভোলেবেলা বাচ্চা শিশুটার কিন্তু মুখটা একদম টাইট বন্ধ করে রেখে দিয়েছে। বাচ্চা শিশুটা কিন্তু কথা বলতে পারে গো। এই ভাঙ্গাটিন যা যা, গামলা, পুরনো গামলা আর লাগে না, এগুলি বলতে পারে। কিমা, হ্যাঁ, যেই কিমা আমার কোমরটা বেঁকে গেছিল, এই বাঁকা কোমরটাকে আজকে আমি সোজা হয়ে দাঁড়িয়েছিলাম, যার জন্য সোজা হয়ে দাঁড়াতে পেরেছি, সবার সামনে আছি, তাকে কুচি 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 করে কিমা করতেও বিবেক বোধে লাগে না। পৃথিবীর কোনো মহিলাকে ছোট করতে, সে বয়স্ক দিদাই হোক, বয়স্ক মাসি হোক। যেই মাসি চাকরির টাকা লুট হয়ে গেছে শোনার পর দৌড়ে গেছিল নিজের কোথা থেকে টাকা জোগাড় করে, তুই আগে গে চাকরি সূত্রে টাকাটা দিয়ে আয়, তারপর কথা হবে। সেই মাসিকেও এই সোশ্যাল মিডিয়াতে, ওরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে নেই, ছুড়ে দেওয়া হয়। এক একটা মহিলাকে আত্মীয়তার বশে টেনে এনে এই ইসের মধ্যে ছুড়ে দেওয়া হয়। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সিসিআইডি বাহিনী, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব ভুলভাল কাজ করে, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা, তাই তো? নোংরামিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন করে দেখে ফেলে, তাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দোগলা হয়, নোংরা হয়, অসভ্য হয়। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের ঘরের প্রাইভেট লাইফটাকে পাবলিকলি বিক্রি করে না, প্রাইভেট লাইফটাকে ঢাকা রেখে সবকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু স্বামী সন্তান নিয়ে সংসার করছে। ওদের সংসারে কিন্তু ভাঙ্গন নেই। হ্যাঁ, যাদের সংসারগুলি ভাঙ্গন, নিজেরাই ঠিক না, গুরু হয়ে যাচ্ছে। আর রইল বাকি কিছু হলেই কেমন মা তোরা কেমন মা? একটা মা একে ফেলেছে, আরেকটা মা তাকে ফেলেছে। সেই কিন্তু মাতৃত্বের দোহাই দিয়েও কিন্তু ওই মহিলাদেরকেই পারানো হয়, মহিলাদেরকেই পিষে ফেলা হয়। দুজন মাই, একজন জিম গার্ল হতে চলেছে, আর কিন্তু যোগা ওমেন আছেই। দুজন মাই চুল, একজন অ্যালোভেরা আর ফ্ল্যাক্সিড দেয়, আরেকজন চুল তো ড্রায়ার দিয়ে না উড়ালে সর্দি কাশি হয়ে যায়। হ্যাঁ, দুজনের মাতৃত্বটাই ওরা নষ্ট করে দিয়েছে, মানে মমতাকে নষ্ট করেছে। কিসের জন্য করেছে? কাদের জন্য করেছে? কার জন্য করেছে? হিসাবটাকে আমরা সত্যিভাবে নিতে পেরেছি? ওদের চরিত্রের দোষ আমি মেনে নিচ্ছি, ওরা নো ডাউট মা ডাক শোনার যোগ্য না, সেটাও মেনে নিচ্ছি। কিন্তু ওদেরকে এইভাবে গালিগালাজ দিচ্ছে কার জন্য গালিগালাজগুলি খাচ্ছে? কে সে কি একবারও বলেছে যে প্লিজ তোমরা কোনো মহিলাকে অপমান এভাবে করো না আমার জন্য? প্লিজ তোমরা বলছো বলো, কিন্তু এইভাবে অপমান করো না এইসব মহিলা যার সাথে কিনা আমার সম্পর্ক, একজন আমার বান্ধবী, একজন আমার প্রাক্তন স্ত্রী, এইভাবে অপমানিত করো না। অথচ পরিষ্কার 15 মিনিট 33 সেকেন্ডে 31শে আগস্টে শোনা গেছে ও কি খেতে পারবে এই ঝাল আলু। দিল চুরায়া, পুরো ওয়াল হোয়াইট, টাইলস সেম। কারণ যখন ঝাড়ু দিচ্ছিল সেই টাইলসের তো ইসে থাকে প্যাটার্ন সেম, টাইলসের প্যাটার্ন सेम टू सेम হয় না। तो बताना भी नहीं आता है, छुपाना भी नहीं आता है, फिर হাকলানা क्यों आता है? हाँ, হাকলাতে কার জন্য? মহিলারা বদনাম হচ্ছে, মহিলাদেরকে ছিঁড়ে দেওয়া ফেলছে, কার জন্য হচ্ছে? একটা ভিডিওতে বলেছে, অথচ কিছু হলেই কিন্তু মন কি বাত বলতে চলে আসা হয়। ছোট থেকে ছোট কিছু হলেই দিল কি বাত, মন কি বাত, জজবাত, আলু সিদ্ধ ভাত, ডাল ভাত সব বলে ফেলা হয়। কিন্তু যখন কোনো মহিলাকে ছোট করা হয়, সে দিদাই হোক, মাসি হোক, বায়োলজিক্যাল দিদি হোক, পাতানো দিদি হোক, দোগলা দিদি, মানে সোকল দিদিরাই হোক, কন্ট্রোভার্সি দিদিরা, তখন কিন্তু মুখটা জিপ্ট। অথচ যখন গামলাকে অপমান করা হতো নোংরা থেকে নোংরা ভাষা করে, 1-2জন ক্রিয়েটারের নাম বলে, দেখলাম অমুক ভাইয়ের ভিডিওটা, অনেক কিছু জানতে পারলাম, দেখলাম অমুক দিদির ভিডিওটা, বুঝতে পারলাম ছেলেকে বোর্ডিং এ, সবকিছু লোকের থেকে জানে, লোকের থেকে বোঝে। ও তো কিছুই বোঝে না, দুধ সাবু খেয়ে বড় হচ্ছে, এখনো দুধ সাবুই খায়, ও কিছুই বুঝতে পারে না। একটা মেয়ে যে কিনা বলছে সে আমার বন্ধু, সে আমার বান্ধবী, হ্যাঁ, যাকে কিন্তু ইনডাইরেক্টলি, যার গলা শোনা যাচ্ছে, ফুচকা খেতে গেছিল, কজনের জন্য ফুচকা? 3 জন লোক দেখিয়েছে, বাপ বেটা,
বলছে কি 3 জনের জন্য ফুচকা। তারপর চুরির আওয়াজ, লম্বা চুল ঝাড়ার আওয়াজ। লম্বা চুল তখনই ঝাড়ার আওয়াজ হয় যখন চুলটা খুব লম্বা হয়। হ্যাঁ, তো তখন তো আমরা আর গলার আওয়াজ তো ধরতে পারিনি, তখন তো ওর ইউটিউব ভিডিও ছিল না, ইউটিউব চ্যানেল ছিল না, ভিডিও জানতো না, জানতে পেরে গেছে। এখন 31 আগস্টের যে ভিডিওটাতে কত ট্রিম হবে, তারাপীঠে সিঁদুর ট্রিম হয়ে গেছে, বন্ধ করো ট্রিম হয়ে গেছে। এইবার কি ও খেতে পারছে ঝাল আলু? এটাও কি ট্রিম হয়ে যাবে? নাকি এইভাবে মেয়েদেরকে, মহিলাদেরকে পিষে মেরে ফেলার জন্যই এই খোকা বাবু দাঁড়িয়ে আছে নিজেকে ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা, নির্মাতে ধুয়ে নিজেকে দাঁড় করে রেখেছে। সবাই ব্ল্যাকবোর্ড, ও একা চক হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অবাক লাগছে আজকে কমেন্ট বক্সটা গিয়ে সেরে সেই মাম্মামে কি গালি লোকে দিচ্ছে। না, খোকা বাবু কিছুই বোঝে না, সে না বুঝে সবকিছু করে ফেলে, ওর কোনো দোষ নেই। এই মেয়েটা ওকে ট্যাপে ফেলেছে, এই মেয়েটা ওকে চুষে নিয়ে খেয়ে অন্য কারো কাছে চলে যাবে, মেয়েটা খারাপ। এখন তোমরা বলবে যে ও তো কিছু বলেনি, ও কিছু বলেনি, ওকে বদনাম করেছে তার নিজস্ব মানুষ, মানে ওই খান বদনাম করেছে। কিন্তু যারা গালি দিচ্ছে বা যারা বকছে ওরা তো সাবস্ক্রাইবার বা যারা ভিডিও করতে, তাহলে বললেই তো পারে যে ওর সাথে আমার কোনো সেরকম সম্পর্ক নেই, তোমরা প্লিজ ওকে নিয়ে এরকম ভিডিও করো না, বা তোমরা প্লিজ বলো না তোমরা কিছু, প্লিজ বলো না। এমন তো না মুখ খোলেনি কখনো, মুখ তো খোলে, তাহলে এখন কেন বলছে না? এখন কেন বলছে না? নিজের বান্ধবীকে অপমানিত হতে দেখছে কি না 12 ... বলছে, ভালো লাগছে? একদিনের জন্য হলেও যদি বান্ধবী হয়ে থাকে, যদি একদিনের জন্য, তার সম্মান রক্ষার দায়িত্বটা কি খোকা বাবুর ছিল না? না ভাই, তোমরা প্লিজ ওকে নিয়ে সব কথা বলো না, ও আমাকে ট্র্যাপে ফেলেনি, ওর সাথে কোনো সম্পর্ক নেই, এই আমি আমার ছেলের মাথায় দিব্যি খেয়ে বললাম, ব্যাস হয়ে গেল। দিদির সময় তো বলেছিল, দিদার সময় তো বলেছিল, মাসির সময় তো মুখ খুলেছিল, তাহলে এখন কেন বলছে না? এই 31 অগাস্টের ক্লিপিংসটা কি? ঝাল আলুটা ক্লিপিংসটা কি? এর আগেও একদিন বাচ্চাটা ওপরে খেতে গিয়ে ঘুমিয়ে গেছিল। বাচ্চাটা কখনোই ওপরে একা ঘুমোতে পারে না, তখন আমি বলেছিলাম বাচ্চাটা তখন একা, যা কিছু কথা হচ্ছে। আরেকটা মেয়ে প্রথম ছিল গামলা, যাকে চোপা ডাকি আমি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটর গামলা বলে, কেউ গামলা বলে, কেউ টেপি বলে, যাই হোক এই গামলা বলে ওর জীবনটা হেল করে দিয়েছে। এখন শুরু হয়েছে আরেকটা মেয়ে, আগে ছিল নিজের বায়োলজিক্যাল দিদি। মানে প্রত্যেকটা মহিলাকে ছোট করা, পিষে মেরে ফেলার জন্য হচ্ছে এই খোকা বাবু। একটা বারের জন্য বলছে না যে এই মেয়েটাকে, এই মাম্মামকে ছেড়ে দাও মাম্মামকে, তোমরা তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, বা হলো সে শুধুমাত্র আমার বন্ধু, অন্য এর বেশি কোনো সম্পর্ক নেই। বললে তো বাস্তব, একটা মহিলাকে বাজে কথা বলো না, একবারও বলেছ? বিবেককে ধ্বংস হয় না? প্রত্যেকটা মানুষ এই মাম্মামের বিচার করতে বসে গেছে। মাম্মাম কাকে ছেড়ে ফেলে এসেছে, কাকে নিয়ে খাচ্ছে, মাম্মাম কতটা খারাপ। আরে মাম্মাম যদি খারাপ হয়, মাম্মাম যদি তার মেয়েকে ফেলেও আসে, মাম্মাম তার বাড়িতে ছিল। খোকা বাবু যদি পারমিশন না দিত, খোকা বাবু যদি ইচ্ছে না থাকতো, তাহলে কি মেয়েটা এখানে আসতে পারতো, বসতে পারতো? আপনি কি দেখেছেন না? আমি দেখিনি, আমি আওয়াজ শুনেছি। তাছাড়া মেয়েটা নিজে বলেছে আমাকে এডিটিং শিখিয়েছে, এডিটিং ফোন করলে শেখানো যায় না, পাশে বসে শিখতে লাগে, পাশে বসে শিখতে লাগে। এটা নিজে বলে পাশে বসে শিখিয়েছে। তারপরও একবারও বলছে না তোমরা আমার এই বান্ধবীকে ছেড়ে দাও, বা আমার এই সাবস্ক্রাইবারকে ছেড়ে দাও, আমার এই ভিউয়ারকে ছেড়ে দাও, মানে মাম্মামের কথা বলছি। অথচ মাম্মামকে নাকি অন্যরা হেনস্থা করছে, কেউ হেনস্থা করছে না, কোন কন্ট্রোভার্সি হেনস্থা করছে। মাম্মামের হেনস্থার জন্য দায়ী, মাম্মামের বদনামের জন্য দায়ী, মাম্মামের খারাপ কথা শোনার জন্য দায়ী হচ্ছে একমাত্র প্রদীপ। মাম্মামের সেই হনু না সোনু, ও তো বলতেই পারে, ওর তো জিদে জ্বালা হিংসায়, হ্যাঁ এদিকে বলছে মাম্মাম খারাপ, আবার মাম্মাম ফিরে আসলে মাম্মামকে নেবে, ও বলতেই পারে। কারণ যদি একবার প্রদীপ ডিক্লেয়ার দিয়ে দেয় যে না, ফোনে একদিন ওদিন কথা হচ্ছিল, আপনার কথাবার্তা হয় না, সাথে কোনো সম্পর্ক নেই, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, তাহলেই কিন্তু ওই হনু বলতে 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 ইস্যু হয়ে যাক, কিছু পাত্তাকেও দেবে না। হনুর ভিডিওতে সেরকম ভিউজও হয় না, লোকে পাত্তাও দেবে না, ও বলুক গিয়ে, কত বলবে, একা একা চিল্লাবে, একা একা বলবে, একা একা চিল্লাবে। হনুর জন্য লোকে মামামকে বদনাম করছে না,
হ্যাঁ, হনুর জন্য মাম্মামের মানে জীবনীটা আমার সামনে এসেছে। হনু জীবনীটা আউট করেছে, ওর সাথে ছিল হ্যান ত্যান, হনু আউট করেছে জীবনীটা। কিন্তু গালাগাল, বদনাম, নানা রকম দিক থেকে যে ওকে চাপ দেওয়া হচ্ছে, এটার জন্য দায়ী কিন্তু একমাত্র এই প্রদীপ। একবার যদি বলে দেয় রিলেশন নেই, তাহলে কিন্তু আর গালাগাল খাবে না। হনু না সোনুকে কিন্তু বলেছে কোথাকার কে কি বলে দিল, তাহলে কি হলো নাকি না, আরেকবার বাচ্চা ধরে বলে দিলে হয়। থামো বলতে জানতে লাগে, থামো বলতে জানতে লাগে, কিন্তু সে থামো বলছে না, অথচ মাম্মামকে লোকে মানে অশ্রাব্য কথা বলছে। ওটাকে তো পাত্তাই দিই না। ওই খানটা দেখাও, অমুক বেন্ডিং করে দেখাও, 9 পাস মেয়ে কি করে ইউটিউব খুললো, বাবা ইউটিউব তো কিনে রেখেছে এই খান বাবা। তোমরা বলছো না এ দায়ী ও দায়ী, না, মাম্মামের হেনস্থার জন্য কেউ দায়ী না, শুধুমাত্র দায়ী হচ্ছে এই প্রদীপ যদি একবার বলে দেয়। আর বাকিরা এই বাচ্চা মানে এই বাচ্চা ছেলেটাকে বোকা সাদা সাদা ছেলে পেয়ে একদম মাম্মাম একদম এলাকার মধ্যে জড়িয়ে নিয়েছে, তাই না? টাকা টুকা খেয়ে উড়ে যাবে, টাকা ওর হাতে টাকা খেয়ে উড়ে যাবে একদম। ও তো টাকাটা একদম এভাবে কিছু না নিয়ে টাকাটা এইভাবে দিয়ে দেবে। প্রদীপ কিছু না নিয়ে মেয়েটার কাছ থেকে টাকাটা মেয়েটাকে এইভাবে দিয়ে দেবে। আরে একটা মেয়ের মান সম্মান বাঁচাও প্রদীপ, বাঁচাও। আর কত চোখ বন্ধ করে থাকবে, তুলো দিয়ে থাকবে? একটা মেয়েকে এইভাবে ওয়াইটিতে ছিঁড়ে খাচ্ছে। ও যে হোক যাই হোক, ও ওর ঘরে খায়, ওর বাড়িতে খায়, ওকে নিয়ে কথা বলার অধিকার কারণ নেই। তোমার জন্য আজকে ও এতগুলি কথা শুনছে। বাই।